আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের রেসিপি বাটা মাছ ভাজা। বাটা মাছটা আমি কিভাবে ভেজেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমরা সবাই কম বেশি মাছ ভাজা করতে পারি, খুবই একটা সহজ রেসিপি। আর এমনও কেউ আছে ডিমটাও ভেজে নিতে পারেন না, ওনাদের উদ্দেশ্যে কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তার সাথে আপনারাও লাইকটা দিয়ে দেখে নেবেন। আর সবার প্রথমে আমি এখানে গ্রামের বাড়ি থেকে বেশ অনেক ধরনের মাছ এসেছিল, তার মধ্যে বাটা মাছ ছিল কিছু। সেই সমস্ত মাছগুলো আমি কেটে নিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপর একটা মিক্সার বলে রেখে দিয়েছি। আর মাছের গায়ে দাগ কেটে নিয়েছি তেসরা তেসরা করে, যেন মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এই মাছটা রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। ওই যে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে একে একে ওই ম্যারিনেট করা যে বাটা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে 3 থেকে 4 মিনিট পর একটা স্প্যাচুলারের সাহায্যে বাটা মাছগুলো উল্টিয়ে নেব। আর চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর মাছটা দেওয়ার সময় অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব, যেন তেল ছিটে না যায়। একে একে আমি সব মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। মাছগুলা দেশের বাড়ি থেকে এসেছে, এত তরতাজা ছিল আমাদের পুকুরের মাছ, খুবই সুস্বাদু হয়েছিল আর এতটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এপিট উপিট করে আমি আবার পরবর্তীতে আমি উল্টিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিতে পারেন। আমার আর তার প্রয়োজন হয়নি, এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে নিয়েছি আর একটা গোলাপ বানিয়ে দিলাম। খুবই সুস্বাদু হয়েছিল, এতটা সুঘ্রাণ বেরোচ্ছিল, একদম পুকুরের টাটকা মাছ তো। এই পর্যায়ে আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটিতে এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে যান। আর নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেলের জন্য যেমন ক্ষতি, আমার চ্যানেলের জন্য ওইরকম ক্ষতি। তাই আশা করব আপনারা ওই যে পাশে আছি, পাশে থাকবো, বন্ধু হয়ে এলাম, সদস্য হয়ে গেলাম, কোনো কিছুর বলার দরকার নেই। এত নাম্বার লাইক দিলাম, কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ, একটা ভালো কমেন্ট দিয়ে যাবেন, ছোট্ট একটা কমেন্ট দিয়ে যাবেন, 24 ঘন্টা পর অটোমেটিকলি আপনার চ্যানেলে ঢুকে যাব। হ্যাঁ, আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।